করছে। 800 বছরের মধ্যে একটা লোক পালায় নাই, সেই পালাইছিল 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা। এরা রাত্রে বেলায় অন্ধকারে 2 দেশের লোক পালা গেছিল ওমরের সময়। আর 800 বছর পরে তোরা সব মা তো পালাইছে তোরা একবারে নীরব হয়ে গেছিস। না, এলাকা তো আমেরিকা আরো করছে না, অনেক লোক করছে না, তারা তো বলা নেই। তুই বলালি কে? তাহলে নিশ্চয়ই তুই অন্যায় করছিস। কথা বাস্তব বলতেছি নাকি? না, আরো লোক তো করছে, তারা রয়েছে, তুই বলালি কে? এখন তো ঠিক করবি। তার ওই সময় তো কবির বলা নেই, ওই সময় মোল্লারা ঠিকই করছে। তুমি কয়ো, তোমাকে আমি চিনি না। তুমি কখন কথা কও? বাধ্য বড় হাতে কথা কও না, মা বাবার হাতে কথা কও না। রাস্তা দিয়ে একটা মেয়ে যদি দেখা এখন আমি চিনি না। যেই যুবকের কাছে আসে ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, বাজান প্রেমে হয়ে যায় বাজান ব্যর্থ। প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাত করে চলে যায় বাজান ঢাকা। খেপালিও না, স্ত্রী করে ভালো করে। আমার ভাইরা আমার নবী বললেন, ইহুদি আবু বকর যখন তোমাকে এরকম করে থাপ্পড় মারছে, তুমি আবু বকরকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আবু বকর সিদ্দিককে বাদান থাপ্পড় মারার জন্য যখন যাচ্ছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠা দিলেন, মুহাম্মদ হাই গিবনা গোপটা টানা গোপটা, জিবরাইল হাই গিবনা গোপটা টানা গোপটা, রব্বুল জলিল সিল্লায়া মারহামা। জিবরাইল আলাইহিস সালাম আইসে আল্লাহর কাছ পক্ষ থেকে আসিয়া আপনার কোরআনের আয়াত আবাদান নাযিল করে দিলেন। কথা বুঝতেছেন না? কোরআনের আয়াত আবাদান নাযিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, হে নবী আবু বকর যেটা বলছে এটাই সত্য বলছে, ইহুদি তো মিথ্যা কথা বলছে। আবার আমার নবী বললেন, দাবি দিও না। কে রে ইহুদি, তুই না মিথ্যা কথা বললি? কারণ আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করছে। ইহুদি ব্যক্তি কয়, হুজুর আমি কি জানি আবু বকরের পক্ষে আয়াত নাযিল করিবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে বাজার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের বিধান। আল্লাহু আকবার। এক মুসলমান এক ইহুদি তর্ক বিতর্ক করছে, রসুলের কাছে বাদী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাদী হয়েছে, নবী আপনি বিচার করেন। আমার নবী শুনিয়া এরপরে বাদান মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে বাদান রায় দিয়ে দিলেন। মুসলমান মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ আমি জিহাদের ময়দানে যাই নামাজ পড়ি, নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন? এই বিচার আমি মানি না। এই বিচার ছানি করবার জন্য হযরত ওমরের কাছে বাদান চলে গেলেন। ওমরের কাছে আমি আপনার কাছে আসছি বিচার ছানি করবার জন্য। কয় প্রথমবারে বিচার কার কাছে গেছিলাম বিচার করতে? আমি নবীর কাছে গিয়েছিলাম। আমার নবী শুনিয়া আমি জিহাদের ময়দানে যাই, সাদা দিন নামাজ পড়ি, রোজা রাখি, রসুলের সাথে থাকি, পাশে থাকি। আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই জন্য আপনার কাছে ছানি করবার জন্য আসছে, আপনি নিজ বিচার করে দেন। ওমর বলে, দাঁড়ান আমি নিজ বিচার করে দেবো। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, একটা খোলা তরবারি আনিয়ে ওই লোকটার গার্জাটা কোপ মারলেন, মাথায় এক জায়গা, দরবুলে বাগানে এক জায়গা। আর ওমর বললেন, আমার নবীর বিচার, নবীর ফয়সালা যে মানে নিতে পারে না, আমার কাছে যারা ছানি করবার জন্য আছে, আমি ওমর এইরকম করে ছানি করে দেই। চিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইরা, আমার এই কথা সরে গেলাম, সারা দেশে সরে গেল, মক্কা মদিনায় সরে গেল। কি ওমর একটা মুসলমানের মারছে। এবার আপনার নিহত ব্যক্তির স্বজনেরা আমার নবীর কাছে এসে বাদী হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই যে লোকটা হযরত ওমর মুসলমানকে মারছে, আপনি বিচার করেন। আমার নবী বলে, ওমর তুমি কেন লোকটা
তাকে মারছে, তুমি কি জানো ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা। তুমি তাকে হত্যা করছো, সজলেরা দাবি করছে, এখন ইসলামের বিধান হিসেবে তোমাকে কিন্তু হত্যা করবো। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ভালা ও রব্বুকা লা ইউমিনুন, ও নবীজি হযরত ওমর যে ফয়সালা করছে আমার আল্লাহ এই বিষয়টা আল্লাহ সমর্থ করেছে। আল্লাহু আকবার। এটাই হলো মাদানী ইসলাম। এই ইসলামের আইন যদি বাজার প্রয়োগ করা হয়, উল্লাপাড়া কত নেতার গর্দান থাকবে না। খুব মনে হয় রাগ করতেছে। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, টাকা না বাচ্চা বাচ্চা অর্থের এখান থেকে। আমি কই টাকারই আলোকা, আমাকে লাভটা কি? খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ওদিকে আমি যাইতে চাই না। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বললেন। ও বাবা, বাবা ছেলে কোনোদিন মা বাবার অন্যায় করতে পারে না, মা বাবাকে গালি দিতে পারে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না। নামাজি ব্যক্তি মা বাবাকে গালি দিতে পারে না। কলবে আল্লাহ নূর তাজাল্লাহ, কলবে আল্লাহ নূর তাজাল্লাহ। সুবহানাল্লাহ তো জোরে কর। ওইদিকে বাজার যেতে চাই না। যে লোকটা বাজার নামাজ পড়ে তার মনটা ভালো আছে। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো। এই যে মা বাবার ওয়াজ চলে আসলো, আয়াতটা বললাম, দেন কিছু লোক উঠে চলে দেবো, বুঝছে যার মা বাবার খেদমতের কথা বলবে, শ্বশুর শাশুড়ির কথা বলতে পারে না, ও লয় করে উঠে চলে দেবে। কারণ হলো এই মা একটা মুরগি জব করে 3টে ভাই 3টে বোনে খাওয়াইছে, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে একটাই খাওয়াইছে। মা খাওয়াইছে মহব্বতে, আর তোর শাশুড়ি খাওয়ায় পাম দিবেন লেগে আমার মেয়ের জানি ভালো বলছে, কেউ অবস্থা বলতেছে নাকি? যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ও মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির পাগল। দেখি কারা উঠে যাবে, যাই উঠে যাবে তাই বলবে সব পুরো আর যুবক। বউ নেই, ও তো বিয়ে করবার লেগে পাগল হয়ে গেছে। দেখেন এক একটা যুবকের হাতে, আপনার এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের চুরি করছে মোবাইলের ভিতরে। কতক্ষণ মোবাইলে 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে 9টা। কয়টা? ও বাসর ঘরে যাইয়া বাঁধেন একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কুব্বালা দিয়ে খাটনে, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনি 4টা জায়গা চুমা দিবে, আর 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করিবে। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন বাসর ঘরে গেছে ছেলেটা, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করা দিয়ে 9টা। বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি 40 জিনিস পাইছি। বউ বলে আসো 2টা নামাজ পড়ি, ও নামাজে যায় না। আপনার চেয়ারের পর সোফা ফর বসে আতুর উপরে পা তুলে কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় বাসর ঘর আজকে দুজন আমল করবো, সুখের দুঃখের কথা বলবো, আর তুমি এই কথা বলতেছো। তখন কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ না দাঁড়া আসিল, দাবাস করে খাতের উপরে পড়ে গেছে। স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কেন? আল্লাহ একটু সাইতে কানের বগল দিয়ে বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা তোক দিয়ে 10টা। কথা বল, এই কথাটা এদিকটা কাট। কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিস হাতুল্লিল খবিস আওয়াল খবিস ওনালিল খবিস। খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের কাছে খবিস মার্কা স্বামী মিলবে। এ যুবক, তুমি 8টা ভালোবাসা করে ওটা দিয়ে 9টা শরীর পাইছে, তুই যদি 9টা করিস ও 11টা করিয়েছি। থাক হুজুরের কাছে
খুব খারাপ লাগতেছে, এই জন্য বলতেছে খেপালিও না। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে হে বান্দা দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দিকে করো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা দাসত্ব করো, গোলামি করো, আর তুমি নিজ তোমার মা বাবার খেদমত করো। তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কারণ মা বাবা যখন বাবা বেঁচে ছিল ওই মা আপনার কি করছে, পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাচ্ছে প্রসাব করিয়ে বিলাউসটা বুঝিয়ে দিছি। ওই মা কোনোদিন রাগ করে বাদাম খাটের নিচে ফেলে দেয় না। ও বাদান ঈদুল আযহা ঈদুল ফিতর আসলে বাদান মা বাবা সন্তানের জন্য নতুন জামা দেয়, গেঞ্জি দেয়, স্যান্ডেল দেয়, জুতো দেয়। আর ঈদের দিন দেখা যায় মা পুরোনো কাপড় পরে বাদান ঈদ পালন করে, আর বাবা পুরোনো পাঞ্জাবি গায়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যায়। যদি বলা যায় বাবা আপনি কেন নতুন পোশাক নতুন জামা নিলেন না, মারে দিলে না, বাবা সন্তানকে কোলে নেয়, দুইটা গালে চুমো দিয়ে বলে আমার সোনা মানিককে দেশের অবস্থা ভালো না রে বেটা, এ বেটা তোমার মার জন্য পোশাক কিনতে পারিনি, আমি বাবা নতুন পোশাক নিতে পারি না, তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমি বাবা আমি মা আমার চোখের সামনে দিয়ে যখন বলো রে বেটা আমি তোমার মা আমি তোমার বাবা খুশি হয়ে যাই, যখন সুবহানাল্লাহ। ওই মা কেমন করে ওই মারে গাড়ি দাও, ওই বাবারে তোমরা ভুলে যাও, বাবা মারা গেছে আর কোনোদিন বাবা আসবে না, মা মারা গেছে মা কোনোদিন আসবে না। ও বাবা ওই মার জমা জমি তালা তালুক রেখে গেছে, মা সুন্দর ঘর রেখে গেছে, সাজানো ঘর, বাবা জমা জমি রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, বাবার টাকা দিয়ে বাবার জমি চাষবাস করে খাইয়ে মার ঘরে বসবাস করি, মায়ের বাড়িতে বসবাস করি, মা বাবার নামে আমরা একটা টাকা দান করি না, যখন ঠিক কিনে। এ যুবক আমার মা এই জমিনে বেঁচে ছিল 112টা বছর, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি দেখছি আমার মা বিছানা বড় প্রসাব করছে, পায়খানা করছে, আমি এই হাত দিয়ে আমার মার পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি। আমার মা যখন বাদান সুস্থ ছিল আমি যখন মার পায়ে হাত রাখছি চুমো দিয়ে মা ফিরে গেছি। আমার মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে থাকবে। এরপরে মাহফিল থেকে যখন আসছি রাত 12টার সময় আমি বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই। মারে বলছি মা রাত বাজে 2টা, মা বাড়ির সব মানুষ আরামে ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ধরে রাখতে পারে না, বলে বেটা রে ওরা মা না আমি মা। এ বেটা তুমি যতক্ষণ পর্যন্ত বাড়ির না আসো বেটা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা রে। যখন তুমি আসি আমাকে মা বলে ডাক দাও, আমি মা আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। অবাজানো রাখতে যখন মার কাছে গেছি আমার মা আমার এরকম করে হাত ধরছে, শীতে আমার হাত বেঁকা হয়ে গেছে, পাটা বাদান বাঁকা হয়ে গেছে, হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা। আমার বুড়ো মা 112 বছর বয়স, আমার মা অমনি সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে দিত। এখন মা না, গত রাত্রি তো বাদান আসছি, পরশুদিন কত গভীর রাত্রিতে আসছি, কনকন আসি। আচ্ছা বাদান আপনার ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে। ও বাদান কেউ এখন গরম তেল দিয়ে সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে। আমি মার ঘরের মধ্যে যা দেখে মা দুধ কিনে দেয়, আমি কাঁদতে লাগলাম। আমার বিবি বলে স্বামী কেন কান্দে? আমি বললাম বিবি রে মা তখন বেঁচে ছিল, আমি বাড়ির টানতাম আমার ঠান্ডা দেখে আমার মা সরিষার তেল মালিশ করি, আমার শরীর গরম করি, আমার শরীরে মালিশ করতে। বিবি রে আমার কেউ শরীরে সরিষার তেল মালিশ করে না, গরম করে দেয় না। বিবি আজকে যদি মা থাকতো আমার শরীরে তেল গরম করিয়া মালিশ করতো। দুঃখে মা ব্যথা সহ্য করতে না পেরে
বাড়ির পাশে মাকে কবর দিছি গভীর রজনীতে মা বাবা কবরের পাশে দাঁড়াইছি আস্তাগফিরুল্লাহ 7 বার সূরা ফাতিহা 2 বার সূরা ইখলাস 3 বার হাতে 4টা কলমা নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহর কাছে হাত তুললাম বললাম আল্লাহ মা নাই বাবা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না ও আমি জানি না কার মা দুনিয়ায় নাই মাই কবরে বাবা কবরে কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমি জানি না কার মাতা কবরে বাবা কবরে না কোনদিন একটা ব্লাউজ পাবে না বাবা একটা পাঞ্জাবি পাবে না ও বাদান একজন ব্যক্তির কাছে আমি বলবো মসজিদের উন্নতির জন্য একজন বলো হুজুর মা নাই আমি 10,000 টাকা দেব একজন বলো হুজুর বাবা নাই আমি 5,000 টাকা দেব একজন বলো হুজুর 2,000 টাকা একজন বলো হুজুর আমি 1,000 টাকা দিব ও বাদান আমি 10 জন ব্যক্তির কাছে ও গলা বেঁচে কাউগা অক্টোবরে তো শুরু করছে আমার গলা যাবে না কথা তো কমে যাচ্ছে না আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহ যখন বলল দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিফতাহুল জান্নাহ রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ নবী এইজন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন আল্লাহু গানী ওয়া আনতুম ফুকারা আল্লাহ হলো গানী আল্লাহ হলো ধনী আমরা সব মানুষ বাজার ফকির কথা বুঝতেছেন না আল্লাহু গানী ওয়া আনতুম ফুকারা আল্লাহ হলো ধনী আমরা সবাই হলাম গরিব যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায় তখন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে আবু বকর তোমার আল্লাহ ফকির তোমার নবীও ফকির এই কথা যখন বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে আল্লাহকে গালি দিছে ফকির বলে আমার নবীকে গালি দিছে ফকির বলে আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড় আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে ইহুদি চক্কর খায় জমিনে পড়ে গেছে আর জ্ঞান নাই সুবহানাল্লাহ একটু জোরে কর আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবো না এই ইহুদি খুব ভালো করে শুনে এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসে লোকটা বাজান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবী দরবারে যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে 5টা আঙ্গুল উঠে গেছে নবী গো আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি ন্যায় বিচার করে দেন কার নামে কয় আবু বকর সিদ্দিকের নামে আমার নবী মনে মনে চিন্তা করলেন থাপা থাপি কাম তো আবু বকরের না এই কাম করে আমার এবার আমার নবী বললেন লোক চিনতে তুমি ভুল করতেছ এটা মনে হয় আবু বকর না এই কাম করছে ওমর কথা বুঝতেছেন না কারণ রাসূল বলেছে নবীর যতক্ষণ সাহাবী ছিল তার সাথে নরম সাহাবী বাদন হতে বাদন আবু বকর সিদ্দিক আর গরম সাহাবী হতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল্লাকান মারহাবা আমার নবী বললেন তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো বলায় ভুল করতেছো চেনায় ভুল করতেছো ইহুদি বলে নবী গো আমি আবু বকরকে চিনি ওমরকে চিনি থাপ্পড় আমাকে আবু বকরই মারছে কি হলো তুই যাইতেছিস যা যা তখন খায়া বলা দেবো আমি ও যাচ্ছে আর কোথায় আমি তো মেলা গেলাম খুব কি খারাপ লাগতেছে মারহাবা আল্লাহু আকবার আর কি শীত আছে দেখছেন কোরআনের একটা অ্যাকশন আছে সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার এবার আবু বকরের নামে কেস হয়ে গেল ইসলামী পথে কেস হয়ে গেল আবু বকরের নামে আবু বকর হলো আসামি আমার নবী হলো বিচারক
কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল, শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে। আমার নবী আপনার আদালতে বসে, চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য। আর আবু বকর সিদ্দিক আসামির কাঠ ধরে দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠ গাড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে, ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে। আপনার নামে যেই নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, বুঝছি, থামো। আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো। আমি জানি যে কান থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না। তুমি এই কাম করলে কেন? তুমি একে মারলে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ ধনী আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে, ফকিরও বেটা না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহ তুলনে আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হয়, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে, জোর হলো না, জোর বলো। যাও না ভাই, খবর আছে। বউ কবলে, এত মানুষের মধ্যে তুই আমার ফকির নিকলি। মা বোনরা আছে না? মা বোনেরা আপনারা শুনতে চান, আমি কল ফকির নি কই নেই। এই যে আপনারা ঘুরি কইছি, জান না আজকে আবু বকর বললেন, ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে। আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কার আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি আমার আল্লাহকে ফকির বলি, আমাকে ফকির বলছিস, আমার দুঃখ নাই। আমারও যে আল্লাহ, তোদেরও তো সেই আল্লাহ, সেই আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে, আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে, আবু বকর, ইহুদি বলতেছো তুমি মারছো? লোকটা বলে নাই, আর তুমি বলছে দেখে মারছো, তুমি মারছো কে? হুজুর আমি মারি নেই, আপনাকে বিশ্বাস হয়? আমার নবী বললে, আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে, নবী গো, আমার কোনো সাক্ষী নাই। আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর, তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন, আলকাতে বিলকাত, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। খুনের বদলা খুন যদি ইসলামের বিধান হয়, আমাদের বিগত সরকার আপনার 3000 মানুষকে বাদান হত্যা করছে, 3000 মানুষকে যে আপনার গুলি করে মারছে, শত শত ছেলের হাত ভঙ্গ করছে, পা ভঙ্গ করছে, চোখ বাদান অন্ধ হয়ে গেছে। সেই হিসাবে যদি বিচার করা যায়, মৃত্যুর বিচার যদি মৃত্যু হয়, 3012 ফাঁসি হইবে। কথা কার? আল্লাহ রাসূলের আইন। এটা বলি, ওনারা আবার বলবি নি ক্ষমতা আগে আসলে আসিস না, আসিস তোকে বাংলাদেশের লোক ভোট দিবি লেগে বসে রয়েছে, তোরা খালি একবার মাঠে না